হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে স্বাগতম। আমরা আজকে এই যে আমরা শুরু করেছিলাম মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি, তার একটা নেক্সট পর্ব, অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম 3টে পর্ব দেখে ফেলেছি, আজকে তার পরবর্তী পর্ব। চলো প্রশ্নগুলো কি আছে আমরা কথা না বাড়িয়ে দেখে ফেলি। কোন ভারতীয় শহরের কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনসংখ্যার ঘনত্ব কেমন ভাবে পরিবর্তন হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হবে এইখানে অপশন বি, অবশ্যই কমবে। ভারতে কোন শহরাঞ্চলের সংজ্ঞা প্রদান করার সময় আকৃতি ছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি কি? সঠিক উত্তর হবে অপশন ডি, পুরুষ জনসংখ্যার 75% অংশ অকৃষিকাজের ক্ষেত্রে নিযুক্ত থাকবে। নেক্সট, প্রাইমেট সিটি দেখা যায় কোথায়? প্রাইমেট সিটি দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন বি, কেবলমাত্র অনুন্নত দেশে প্রাইমেট সিটিগুলো দেখা যায়। হিমালয় অঞ্চলে বিচ্ছিন্ন জনবসতি দেখতে পাওয়ার কারণ কি? তো হিমালয় অঞ্চলে বিচ্ছিন্ন জনবসতি দেখতে পাওয়ার কারণ হচ্ছে অপশন ডি, বন্ধুর ভূমিরূপ। বন্ধুর মানে উঁচু নিচু যেটা ভূমিরূপ হয় তাকে আমরা বন্ধুর ভূমিরূপ বলি। দ্য ল অফ প্রাইমেট সিটির প্রবক্তা কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জেফারসন। একটা লিস্ট দেখো ম্যাচিং এর ক্ষেত্রে কি হয় না, কোনারবেশন, অ্যান্দ্রে আলিক্স, আমি বাদিকে আগে পড়ে নিই। কোনারবেশন, ফাংশনাল ক্লাসিফিকেশন, হিরার্চি অফ সেটেলমেন্ট, ওমল্যান্ড। ডান দিকে আছে অ্যান্দ্রে আলিক্স, ক্রিস্টাল অফ সিটি, গেডেস, হ্যারিস। সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি, ভালো করে মিলিয়ে নাও। তাহলে আমাদের কোনারবেশন যে থিওরিটা সেটা দিচ্ছেন কে? প্যাট্রিক গেডেস। তারপর দিচ্ছেন ফাংশনাল ক্লাসিফিকেশন হচ্ছে হ্যারিস। তারপর হচ্ছে তোমাদের হিরার্চি অফ সেটেলমেন্ট হচ্ছে আমাদের ক্রিস্টাল অফ সিটি। আর নেক্সট ওমল্যান্ড হচ্ছে আমাদের কি? আন্দ্রে আলিক্স। নেক্সট চলে আসি, নদী তীরবর্তী জনবসতি কি কারণে গড়ে ওঠে? সঠিক উত্তর অপশন বি, জলের প্রাপ্যতা। 5 স্টেজেস অফ পপুলেশন গ্রোথ এর ধারণা কে দেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ব্লেকার। নিচের কোন দুটি নীতির উপর ভিত্তি করে কেন্দ্রীয় স্থান তত্ত্ব গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশন এ, দ্রব্যের রেঞ্জ। দ্রব্যের রেঞ্জের সাথে সাথে তোমার এখানে থ্রেশহোল্ডও হবে। ওকে, তাহলে দ্রব্যের রেঞ্জও হবে, আবার থ্রেশহোল্ড হবে, মানে সঠিক উত্তর হবে অপশন এ, 1 ও 2। নেক্সট, মানব কল্যাণ অর্থনীতির জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাডাম স্মিথ। নগরায়নের চরম পর্যায়কে কি বলা হয়? তো নগরায়নের চরম পর্যায়কে বলা হবে অপশন ডি, নেক্রোপলিস। জনসংখ্যা বৃদ্ধির হার সময় নির্ভর। প্রথম অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি হয় দ্রুত, এই সময় থাকে কৃষিভিত্তিক সমাজ। তবে যত সমাজ শিল্পভিত্তিক হতে থাকে জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস পায়। এটি কি বলেছেন? এটি বলেছেন অপশন এ, গিনি। প্রিন্সিপাল অফ লিস্ট এফোর্ট, এটি পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত তথ্য, এটির ধারণা কে দিয়েছেন? সঠিক উত্তর অপশন ডি, জিফ। উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার কেমন? সঠিক উত্তর অপশন এ, 2.6%। পরিব্রাজনের পজিটিভ ও নেগেটিভ ফ্যাক্টরের কথা কে বলেছেন? সঠিক উত্তর অপশন এ, লি। কৃষিজমির নিরিখে যখন জনসংখ্যার ঘনত্ব নির্ণীত হয় তখন তাকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি, কৃষি ঘনত্ব। কার্যকর জমির আয়তন দ্বারা কার্যকরী জনসংখ্যাকে গুণ করলে কি পাই? সঠিক উত্তর অপশন এ, মানুষ জমির অনুপাত। প্রাকৃতিক সাংস্কৃতিক সম্পদের যোগানের তুলনায় অপ্রাচুর্য জনসংখ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, কম জনসংখ্যা। আদর্শ মানুষ জমি অনুপাত কি? সঠিক উত্তর অপশন এ, যেখানে মাথাপিছু আয়, উৎপাদন, ভোগ সর্বাধিক হয়। বেকারত্বের হার হলো একটা সূত্র দেখানো হয়েছে, সেটা সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ইউ ইকুয়াল টু U/LF ইন্টু 100। ইজি বার্জেসের এককেন্দ্রিক মতবাদের জোনগুলি কি কি? সঠিক উত্তর অপশন বি, সিবিডি, জোন অফ ট্রানজিশন, জোন অফ ওয়ার্কার্স হোম, রেসিডেন্সিয়াল জোন এন্ড কমিউটার জোন। নেক্সট, সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন দেশে? সঠিক উত্তর অপশন সি, পাকিস্তান। পৃথিবীতে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ? সঠিক উত্তর অপশন ডি, 0.84% বা শতাংশ। 11 জুলাই বিখ্যাত কিসের জন্য? সঠিক উত্তর অপশন বি, বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত যুক্ত রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, হরিয়ানা। জন অভিক্ষেপের মাধ্যমে কি দেখানো হয়? সঠিক উত্তর অপশন এ, ভবিষ্যৎ জনসংখ্যা প্রকৃতি। ড্যাশ রাজ্য ভারতের একটি জনবিরল জনঘনত্বযুক্ত রাজ্য, তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সিকিম।
ভারতে কোন রাজ্যে শিশু মৃত্যুর হার বেশি? সঠিক উত্তর অপশন এ মধ্যপ্রদেশ। 2011 সালে আদমশুমারি ছিল কততম? সঠিক উত্তর অপশন এ 15তম। জিমারম্যান কত সালে সম্পদের সংজ্ঞা দেন? সঠিক উত্তর অপশন এ 1951। বিজু গার্নিয়ার জনবিবর্তন পর্যায়কে কটি ভাগে ভাগ করেছেন? সঠিক উত্তর অপশন বি 3টি। পরিব্রাজন সংক্রান্ত অভিকর্ষজ মডেলের উদ্ভাবক কে? সঠিক উত্তর হবে অপশন বি রিলি। সম্পদ সৃষ্টি ক্ষেত্রে লোকসান কি ধরনের বাধা? সঠিক উত্তর অপশন এ অর্থনৈতিক বাধা। জনসংখ্যা বিবর্তনের চতুর্থ পর্যায়ে কি অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি নিম্ন জন্মহার ও অতি নিম্ন মৃত্যুহার। 2011 সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতের তৃতীয় জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ বিহার। নিম্নোক্ত কোন দেশে কম জনসংখ্যা দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি পর্তুগাল ও স্পেন। 50 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি মেগা সিটি। জনসংখ্যা সেই অঞ্চলে হ্রাস পেতে পারে যেখানে নাগরিক সুখ স্বাচ্ছন্দ্য বেশি ও প্রজনন ক্ষমতা কম। এই তথ্যটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্যাডলার। নিম্নের কোন পদ্ধতি দ্বারা জনগণনা করা হয়? সঠিক উত্তর অপশন সি এ ও বি। কেন বলছি? কারণ এখানে ডিফ্যাক্টো সেন্সাসও কাজ করে, আবার ডিজিওর সেন্সাস, এই দুটো সেন্সাসে কিন্তু জনগণনা নির্ণয় করা যায়। বেশিরভাগ দেশের ক্ষেত্রে জনসংখ্যার বয়স কাঠামো কেমন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি অনেক পার্থক্য হয়। খুব একটা যে প্রসারটা অনেক কম তা না, অনেক পার্থক্য দেখা যায়। বর্তমান পৃথিবীতে জনসংখ্যা বিস্ফোরণের কারণ কি? সঠিক উত্তর হবে অপশন সি জন্মহার বৃদ্ধি। দার্জিলিং হিমালয়ের সঞ্চিত কয়লা কি ধরনের সম্পদ? সঠিক উত্তর অপশন এ নিরপেক্ষ সম্পদ। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? সঠিক উত্তর হবে অপশন ডি আফ্রিকায়। সর্বাধিক শহুরে জনসংখ্যা কোথায় দেখা যায়? শহুরে জনসংখ্যা, সঠিক উত্তর অপশন বি উত্তর আমেরিকায় শহুরে জনসংখ্যা বেশি দেখা যায়। ভারতে পুরুষ অপেক্ষা নারীর সংখ্যা বেশি দেখা যায় কোথায় বা কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন এ কেরল। স্থির জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? সঠিক উত্তর অপশন এ সুইজারল্যান্ড, নরওয়ে, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া। গ্রিক শব্দ মেট্রোপলিস কথার অর্থ কি? সঠিক উত্তর অপশন এ মাদার সিটি। ভৌমজলের অভাব বা প্রাপ্তির উপরে জনবসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি জলবিন্দু বসতি। ভারতের একটি শিল্পভিত্তিক শহর কোনটি? সঠিক উত্তর অপশন বি দুর্গাপুর। ভারতের সবচেয়ে জনবিরল কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন বি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। গোদাবরী ও মহানদীর তীরবর্তী অঞ্চলে যে বসতি লক্ষ্য করা যায় সেটি কেমন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি রৈখিক, কারণ নদী মানে কিন্তু রৈখিক জনবসতি গড়ে উঠবে। কোন দেশ বা অঞ্চলে জনসংখ্যা তারতম্য সূচক কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ জনঘনত্ব। কোন দেশে বা অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে প্রতি 1000 জনে জীবিত শিশুর সংখ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ অপরিশোধিত জন্মহার। নিজ অঞ্চল ত্যাগ করে যখন অন্য কোনো অঞ্চলে স্থায়ী বা অস্থায়ী ভাবে গন্তব্যস্থলে আসাকে কি বলবো বা কি বলে? সঠিক উত্তর অপশন এ অন্তর্মুখী প্রব্রজন বা পরিব্রাজনও কিন্তু বলা হয়। 1911 থেকে 1921 এই সালের সময়ে জনসংখ্যার অবস্থাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ নিশ্চল অবস্থা। সুইজারল্যান্ড, সুইডেন, জাপানে কোন পিরামিড দেখা যায়? সঠিক উত্তর অপশন এ পঞ্চম শ্রেণীর ব্যারেল আকৃতির পিরামিড। অন্তর্মুখী ও বহির্মুখী প্রব্রজনের বা পরিব্রাজনের যোগফলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি মোট পরিব্রাজন। যে শ্রমিকদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা শূন্য তাকে কি বলে? সঠিক উত্তর অপশন এ ছদ্ম বেকার বা ছদ্ম বেকারত্ব। ভারতের লিঙ্গানুপাত প্রতি হাজারে কত জন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 943। মাতৃ জঠরে কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তানের জন্মের পর তাদের স্বাস্থ্য পরিষেবা অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত করা হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি নারী বৈষম্য। ভারতের সবচেয়ে বেশি সংখ্যক বস্তি কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন সি মুম্বাই। প্রাত্যহিক পরিব্রাজন কত কিমির মধ্যে সীমাবদ্ধ? সঠিক উত্তর অপশন সি 100 কিমি। অতি ক্ষুদ্র নগর যা প্রাথমিক কার্যকলাপের সঙ্গে যুক্ত তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ ইওপলিস। K3, K4, K7 এইসব সূত্র যার তথ্যের সঙ্গে যুক্ত তিনি কে?
তিনি হলেন সঠিক উত্তর অপশন সি ক্রিস্টেলার। পৌরায়নের হার সবচেয়ে কম কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন এ সিকিমে। ভূমধ্যসাগরীয় লতা গুল্ম চিলিতে কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ ম্যাটোরেল। ভারতবর্ষে মিড ডে মিল কত সালে চালু হয়? সঠিক উত্তর অপশন এ 2002 সালে। ধনী ও দরিদ্রের অসাম্যের ভিত্তিতে জনসংখ্যা বৃদ্ধি তথ্য কে দেন? সঠিক উত্তর অপশন সি মার্কস। কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শ্বেত বিপ্লব সংঘটিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি চতুর্থ পঞ্চবার্ষিকী। বর্তমানে বেবি বুম কোন মহাদেশে ঘটেছে? সঠিক উত্তর অপশন এ উত্তর আমেরিকা। ক্রিস্টালের গবেষণা এলাকা কোনটি? সঠিক উত্তর হচ্ছে তোমাদের এখানে অপশন সি দক্ষিণ পশ্চিম জার্মানি। সবচেয়ে বেশি খ্রিস্টান জনসংখ্যা কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর অপশন সি নাগাল্যান্ড। চক্রাকার পথে জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটিকে দেন? সঠিক উত্তর অপশন এ গিনি দিয়েছিল। 1885 সালে পরিব্রাজন সংক্রান্ত সূত্রটি কে দেন? সঠিক উত্তর অপশন বি রাভেনস্টাইন। পরিব্রাজনের মাত্রা অনুযায়ী পরিব্রাজন কত প্রকার? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 2। পৌর বসতির কার্যকলাপ তার সীমানা যতদূর পর্যন্ত বিস্তৃত সেই অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি উমল্যান্ড। আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কোনটি? সঠিক উত্তর অপশন এ 17 অক্টোবর দারিদ্র দূরীকরণ দিবস। সব থেকে বেশি কর্মসংস্থান ভারতে দেখা যায় কোন শহরে বা রাজ্যে? সঠিক উত্তর হবে এখানে অপশন এ মুম্বাই বা বেঙ্গালুরু কর্মসংস্থান। নগরায়নের শেষ পর্যায়কে কি বলা হয়? তো নগরায়নের শেষ পর্যায়কে বলা হয় নেক্রোপলিস। বন্ধুরা এখানে আমরা আজকে শেষ করে পড়বো, তবে একটা পেজ আমার এখানে মিসিং হয়ে গেছে, আমি পেজটা একটু দেখিয়ে দিই। একটা পেজ আমি স্কিপ করে গিয়েছিলাম, তো এখানে একটু দেখে নাও, উত্তর আমার এখানে করা আছে, একটু জাস্ট দেখে নাও। 2011 সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতে কত শতাংশ মানুষ শহরবাসী? সেটা হবে 31.78%। যখন পরিব্রাজন বিশাল আকার ধারণ করে তখন তাকে কি বলে? সেটা হচ্ছে মাস মাইগ্রেশন। সম্প্রতি পৃথিবীতে কোন দেশে খাদ্য সংকট প্রবল আকার ধারণ করেছে? সেটা হচ্ছে সুদান। উন্নয়নশীল দেশগুলির বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি কেমন হয়? সেটা হচ্ছে তীক্ষ্ণ শীর্ষ পিরামিড। যে দেশকে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়েছে সেটা হচ্ছে যে দেশকে এটা দশকে 1921 থেকে 31 অর্থাৎ 1921 থেকে 31 সালের মধ্যে। জনসংখ্যার ভিত্তিতে দক্ষিণ আমেরিকার প্রথম 3টি দেশ কি কি? সেটা হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা। জনসংখ্যার ভিত্তিতে প্রথম এশিয়া মহাদেশের প্রথম 3টি দেশ কি কি? চীন, ভারত, তারপর ইন্দোনেশিয়া। আকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বয়সলিঙ্গ পিরামিডকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? সেটা হচ্ছে 5 প্রকার। যে মহাদেশের জনসংখ্যা সবচেয়ে কম সেটা অবশ্যই অস্ট্রেলিয়া, যেটাকে অস্ট্রেলিয়া মহাদেশে বলা হয়। ভারত ও চীনের মতো উন্নয়নশীল দেশসমূহে জনসংখ্যা পিরামিড যে শ্রেণী তা কোনটি? সেটা হচ্ছে সুতীক্ষ্ণ সমবাহু ত্রিভুজের মতো। 1911 সালে বৃদ্ধির হার কত? জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 5.75%। অনুন্নত দেশের জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে দেখো পিরামিডে ভূমি প্রসারিত ও শীর্ষ সংকীর্ণ এটাও হয়। এই পিরামিডে উৎপাদনক্ষম জনসংখ্যা কম হয়। বাংলাদেশ ভারতের জনসংখ্যা দেখা যায় না, সবগুলো হবে ঠিক। জনসংখ্যার বৃদ্ধি ও হ্রাস দূরের সমাধানে তাকে কি বলা হয়? শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে। 2011 সালে জনগণনা কমিশনের প্রধান কে ছিলেন? সেটা হচ্ছে চন্দ্রমৌলি। উত্তর আমেরিকার প্রেরিয়ান অঞ্চলে বসতির ধরন কেমন? সেটা হচ্ছে বিরল বসতিযুক্ত অঞ্চল। এবং জিএফআর বা জেনারেল ফার্টিলিটি রেটের সূত্র কি? সেটা হচ্ছে B/PF 15 - 49 × 1000। এটা হচ্ছে সূত্র। তো বন্ধুরা আজকে এইটুকুই আমরা দেখলাম। আর পরবর্তী পর্যায়ে মাত্র আর একটা পর্বে আমরা এই হিউম্যান জিওগ্রাফিটা শেষ করবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী থেকো, কারণ পরীক্ষার ডেট আমাদের কিন্তু ঘোষণা করে দিয়েছে। সেটা হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ এবং হচ্ছে 15 তারিখ। তো এই দুটো ডেটকে খেয়াল রেখে তোমরা একটু 14 তারিখ 7 ও 14 তারিখ, তো এই দুটো ডেটকে খেয়াল রেখে তোমরা পড়াশোনা শুরু করো, মন লেগে পড়াশোনা করো। আজকে বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।